এই ভিডিওতে আমরা লজিক্যাল রিজনিংয়ের 20 কোশ্চেন নিয়ে ডিসকাস করব, যেটা প্রিভিয়াস ইয়ার লজিক্যাল রিজনিংয়ের 20 কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব, যেটা প্রিভিয়াস ইয়ার 2023 এসেছিল জ্যানপাস ইউজির এক্সামে। ঠিক, তো এই যে 20 কোশ্চেন আমাদের কাছে আছে রিজনিংয়ের, সেই রিজনিংয়ের কোশ্চেন যারা এবছর বা 2024-এর জেনপাস দেবে বা এএনএম জিএনএম দেবে, অথবা তুমি ডব্লিউবিপি বলো, কেপি কনস্টেবল বলো, বা এসআই বলো, অথবা সিজিএল সিএইচএসএল, যেই এক্সামে আমাদের কাছে রিজনিং এই চ্যাপ্টার রিজনিং সিলেবাসে আছে, সমস্ত এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। বা এই ভিডিওটা যদি তোমাদের কোনো পরিচিত যারা জেনপাস বা এএনএম জিএনএম 2024-এ এক্সাম দেবে কোনো পরিচিত থেকে থাকে, তাহলে তুমি শেয়ার করতে পারো এই ভিডিওটা তাদের সাথে। দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা ছিল, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ পপুলার ইজ কোডেড অ্যাজ কিউপি কিউভি এমবিএস, হুইচ ওয়ার্ড উড বি দ্য কোডেড অ্যাজ জিবিএনপি ভিটি। সো পপুলারের কোড করে দেওয়া হয়েছে কিউপি কিউভি এমবিএস। কীভাবে কোড হয়েছে যদি আমরা লজিক ফাইন্ড আউট করতে চাই, দেখো POPULAR, এটা থেকে যেটা কোড পেয়েছে সেটা QPQVMBS। তো আমরা যদি লজিক এখান থেকে ফাইন্ড আউট করতে চাই, ছিল পি, হয়েছে দেখো কিউ, কি হয়েছে না এক ইনক্রিজ হয়েছে, বা পরের লেটারটা এখানে হয়েছে। ও থেকে পি হয়েছে, এখানেও দেখো +1 হয়েছে, পি এর পরে কিউ +1 হয়েছে, কিউ এর পর ভি +1, এল এর পরে এম +1, এর পর বি +1, আর এর পর এস +1। সো আমরা এখান থেকে কি দেখলাম, যেটা লজিক আমাদের হয়েছে, লজিক সেটা হয়েছে কিনা প্রতিটা লেটার এক এক করে ইনক্রিজ হয়েছে, ইনক্রিজ। সো যেটা কোশ্চেনে দিয়ে দেওয়া আছে, এটা যদি আমরা অ্যান্সার ফাইন্ড আউট করতে চাই, তো জি এর সাথে +1 করলে জি এর পরে এইচ আসে, আর এইচ দিয়ে দেখো একটাই অপশন স্টার্ট হয়েছে, যেটা হচ্ছে অপশন ডি। বা তুমি দেখে নিতে পারো, দেন বি এর সাথে +1 করলে সি আসতো, এন এর উপর +1 করলে ও আসতো, পি এর পর +1 করলে কিউ আসে, ভি এর পর +1 করলে ডব্লিউ, আর টি এর সাথে +1 করলে দেখো ইউ আসে। ঠিক, সো অপশন নাম্বার ডি হবে দেখো আমাদের কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2 দেখো, এগেন কোডিং রিকোডিং এর কোশ্চেন, যে বিএজি তার কোড যদি 10 হয় আর এইচআইটি তার কোড যদি 37 হয়, দেন ক্যাটের কোড কত হবে সেটা ফাইন্ড আউট করতে হবে। তো আমরা যদি ইংলিশের যে আমাদের 26টা লেটার আমাদের কাছে আছে, 26, সো এ বি সি ডি ই এফ আপ টু জেড অব্দি, জেড অব্দি যে 26 আমাদের কাছে ইংলিশে আলফাবেট বা লেটার আছে, এগুলোর দেখো দু রকম ভ্যালু হয়। একটাকে আমরা বলি তার প্লেস ভ্যালু, আর একটা হয় আমাদের রিভার্স ভ্যালু। প্লেস ভ্যালু কীরকম, যখন আমরা বাম দিক থেকে নাম্বারিং করবো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটাতে আছে 4 নম্বর, এটা 5 নম্বর প্লেসে, এটা 6 নম্বর প্লেসে, এরকমভাবে আপ টু দেখো আমরা 26 অব্দি পাবো। আবার যদি আমরা ডান দিক থেকে নাম্বারিং করতাম, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এরকমভাবে এটা 24, এটা 25, এটা 26-এ আসতো। সো এর দেখো আমরা দুরকম ভ্যালু পেয়েছি, একটা পেয়েছি 26, এটা তার রিভার্স ভ্যালু, আর একটা পেয়েছি আমি 1, যেটা হচ্ছে তার প্লেস ভ্যালু। এটা হচ্ছে তার প্লেস ভ্যালু, আর 26টা হলো গিয়ে কি তার দেখো রিভার্স ভ্যালু। তো এখানে যদি আমরা দেখি যে তিনটে লেটার আমাদের কাছে আছে পিএজি, বি এর প্লেস ভ্যালু 2 নম্বর স্থানে থাকছে, এ এর প্লেস ভ্যালু দেখো 1 নম্বর স্থানে আছে, আর জি 7 নম্বরে আছে। 7 + 1 + 2 সবগুলোকে যোগ করলে আমরা পাবো কত, 10। মানে আমরা এখান থেকে লজিক যেটা বলতে পারি, যেটা এই কোশ্চেনের লজিক অ্যাপ্লাই হয়েছে, সেটা হচ্ছে কি না, প্লেস ভ্যালু লেটারের যেগুলো প্লেস ভ্যালু আছে, সেই প্লেস ভ্যালুগুলোর সাম নিয়ে নেওয়া হয়েছে, সাম। তো এইচআইটি থেকে দেখো হয়েছে কত, 37, এইচ এর প্লেস ভ্যালু 8, আই এর প্লেস ভ্যালু 9, টি এর প্লেস ভ্যালু কত না 20। সবগুলোকে যদি আমরা যোগ করি, দেন আমাদের দেখো অ্যান্সার 37 আসবে। সেম লজিকে যদি আমরা ক্যাটের ফাইন্ড আউট করতে চাই, তাহলে সি এর প্লেস ভ্যালু 3, এ এর প্লেস ভ্যালু 1, আর টি এর প্লেস ভ্যালু দেখো 20, আসবে কত 20, 3 23, আর একে কত দেখো 24। তো অপশন তো 24-এ নেই, যাই হোক, তো 24 দেখো আমাদের কাছে অ্যান্সার হবে। ওকে, নেক্সট, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ, দেখো এটা চাইনিজ কোডিংয়ের কোশ্চেন, চাইনিজ কোডিংয়ের কোশ্চেন। এখান থেকে কি ফাইন্ড আউট করতে হবে, কিছু ডেটা আমাদেরকে দিয়ে দেওয়া আছে, এখান থেকে ফাইন্ড আউট করতে বলেছে যে হুইচ ওয়ার্ড ইন দ্য ল্যাঙ্গুয়েজ মিনস সামার। সামারের কোড কত হবে এটা ফাইন্ড আউট করতে হবে। সামার আছে কোথায় দেখো, এই 2 নম্বর লাইনে একবার সামার বলে দেওয়া আছে, আর 3 নম্বর লাইনে দেখো একবার সামার আছে। তো 2 নম্বর লাইন এবং 3 নম্বর লাইনে যদি সামার থেকে থাকে, তো কিছু একটা কোড তো আমরা কমন পাবো দুটোর মধ্যে। এখানে দেখো টিও এনআই
সি আর আর ই আছে, আর এখানে আর ই পিআইসি বো আছে। তো আর ই এখনও দুটোর ক্ষেত্রেই কমন আছে। তো এখান থেকে আমরা সামারের যেটা কোড সেটা কত বলতে পারি না আর ই। যদি আমাদেরকে এখানে ফাইন্ড আউট করতে বলতো যে ইসের কোড কত হবে, দেখো ইস এখানে কমন আছে, ইস এখানে কমন আছে, এবং কোড দুটো আমরা কমন পাবো। একটা দেখো এখানে এনআইসি, এই লাইনেও দেখো এনআইসি আছে। তো ইজের যেটা কোড সেটা আমরা কত পাবো না এনআইসি। এরকমভাবে আমরা সমস্ত লেটারগুলোর কোড আস্তে আস্তে সেপারেট বের করে নিতে পারি। ঠিক। কোশ্চেন নাম্বার 5 দেখো, যেটা ব্লাড রিলেশন থেকে কোশ্চেন আছে। পয়েন্টিং টু এ ফটোগ্রাফ এ ম্যান সেড আই হ্যাভ নো ব্রাদার অর সিস্টার। আমার কোনো ভাই নেই, আমার কোনো বোন নেই। একটা ফটোগ্রাফের দিকে তাকিয়ে একটা মানুষ বলছে যে আই হ্যাভ নো ব্রাদার অর সিস্টার, আমার কোনো ভাই নেই, আমার কোনো বোন নেই। বাট দ্যাট ম্যানস ফাদার ইজ মাই ফাদার সন্স। কিন্তু এই ফটোগ্রাফে যে ম্যানটা আছে তার যে বাবা হবে সে আমার বাবার ছেলে। তো যেই মানুষটা বলছে যে আমার কোনো ভাই নেই, আমার কোনো বোন নেই, তার বাবার ছেলে মানে সে তার নিজেকেই বোঝায়। সো ফটোগ্রাফে যে মানুষটা আমাদের কাছে থাকছে তার যে বাবা হবে সে যদি ওই ভদ্রলোকটা যে বলতে চেয়েছে তার বাবার ছেলে হয়ে থাকে, তার মানে সে তার নিজেকে বোঝাচ্ছে। সো এই জায়গাটাতে ওই ম্যানটা থাকবে। আর এই যে ফটোগ্রাফটাকে দেখিয়ে সে কথা বলছে সেই ফটোগ্রাফে সে কে থাকবে, তার নিচের জেনারেশনে তার ছেলে থাকবে, ছেলে। তো অ্যান্সার আমাদের কাছে কি হবে যে হুজ ফটোগ্রাফ ওয়াস ইট, হিজ সন্স। অপশন ডি হবে দেখো কারেক্ট। ঠিক। নেক্সট দেখো, কোডেড ব্লাড রিলেশন দিয়ে দেওয়া আছে। কোড দিয়ে দেওয়া আছে যে পি হ্যাজ কিউ, দ্যাট মিনস পি ইজ ফাদার অফ কিউ। যদি হ্যাজ সিম্বল থাকে তাহলে প্রথমের পার্সনটা সেকেন্ড পার্সনটার বাবা হবে। পি প্লাস কিউ, যদি প্লাস সিম্বল থাকে তাহলে পি ইজ মাদার অফ কিউ, প্রথমের পার্সন সেকেন্ড পার্সনের মা হবে। আর মাইনাস থাকলে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের ব্রাদার হবে। দেন যেটুকু আমাদের কাছে দিয়ে দেওয়া আছে যে ইফ এ প্লাস বি হ্যাজ সি মাইনাস ডি, দেন এ ইজ ডি। এ ডি এর সাথে কীভাবে রিলেশনে থাকবে ফাইন্ড আউট করতে হবে। এ প্লাস বি যদি আমরা এটুকু ড্র করতাম, প্লাস সিম্বল আছে মানে প্রথম পার্সন এ যে আছে সে হতো মাদার কার, বি এর। তাহলে এ আমাদের কাছে মা হবে কার, দেখো বি এর। দেন বি হ্যাজ সি আছে, হ্যাজ থাকলে কি হয় বাবা, তাহলে বি বাবা হবে কার, সি এর। তার নিচের জেনারেশনে আনলাম বি বাবা, তার নিচের জেনারেশনে তার ছেলে থাকবে বা মেয়ে থাকবে। আর সি মাইনাস ডি, মাইনাস মিনস কি দেখো ব্রাদার, তাহলে সি হবে ভাই কার, ডি এর। আর ভাই আর তার ভাই বা বোন যেই হোক না কেন যেহেতু একই জেনারেশনে থাকে তাই তাকে আমরা একই জেনারেশনে পুট করলাম। ফাইন্ড আউট করতে হবে যে এ ইজ ডিজ, এ ডি এর কে হয়। যদি আমরা দেখি তাহলে ডি এর যে বাবা আছে সে হচ্ছে বি, তার যে মা, বাবার মাকে আমরা কি বলি, গ্র্যান্ড মাদার। অ্যান্সার দেখো অপশন ডি এরটা হবে কারেক্ট। ঠিক। নেক্সট সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন দিয়ে দেওয়া আছে যে এ পি আর এক্স এস অ্যান্ড জেড আর সিটিং ইন এ রো। ছজন পার্সন একটা রোতে বসে আছে। এস অ্যান্ড জেড আর ইন দ্য সেন্টার, তার মধ্যে কেন্দ্রে কে কে আছে দেখো এস আর জেড বসে আছে। অ্যান্ড এ অ্যান্ড পি আর ইন দ্য এন্ডস, এবং দুটো সাইডে বসে আছে এ আর পি। আর ইজ সিটিং অন দ্য লেফট অফ এ, যে আর আছে সে এ এর বাম দিকে বসে আছে। দেন হু ইজ সিটিং অন দ্য রাইট অফ পি, তাহলে পি এর ডান দিকে কে বসবে। সো আমরা যদি এটার অ্যারেঞ্জমেন্ট করতে চাই, দেখো ছজন পার্সন আছে টোটাল ছজন পার্সন আছে। এই ছজন পার্সনের মধ্যে মাঝখানের যে এই মাঝখানের দুজন কে কে বসে আছে, এস আর জেড। হয় এটা হতে পারে অথবা জেড আর এস এই কম্বিনেশনে মাঝখানে দুজন বসে আছে। ঠিক। সো জেড আর এস এই কম্বিনেশন, অথবা এস আর জেড এই কম্বিনেশনে দেখো মিডিলে বসে আছে। আর কি বলে দেওয়া আছে যে এ এন্ড পি আর বোথ এন্ডস। সো এ এই এন্ডে বসে আছে তখন পি এই এন্ডে বসবে, অথবা এ যদি এই এন্ডে বসতো তখন পি দেখো এই এন্ডে বসবে। তো এ একবার এ এন্ডে বসে আছে তখন আমরা পিকে এখানে নিতে পারি। দেন পি যদি এ এন্ডে বসতো দেন আমাদেরকে একে এই এন্ডে নিতে হতো। এবং পরের লাইনটা যদি আমরা ড্র করতে চাই যে আর ইজ সিটিং অন দ্য লেফট অফ এ, এর বাম দিকে বসেছে আর। দেখো একে যদি আমি এখানে পুট করি তাহলে তার বাম দিকে কোনো প্লেসই নেই, তাহলে এই অ্যারেঞ্জমেন্টটা আমাদের হবে না। একে যদি আমরা এখানে পুট করি তাহলে তার বাম দিকে কেউ নেই, তাই এই অ্যারেঞ্জমেন্টটাও দেখো আমাদের কাছে হবে না। সো হতে পারে এটা অথবা এটা। তাহলে এ এর বাম দিকে আমরা নেব পিকে, এখানেও দেখো আমরা এ এর বাম দিকে কাকে নেব, পিকে নিয়ে নেব। তাহলে একটাই প্লেস বাকি, সরি পি না, আর আর সরি এটা ছিল আর। তো একটাই প্লেস দেখো ফাঁকা আছে এই অ্যারেঞ্জমেন্টের এখানে, আর এই অ্যারেঞ্জমেন্টের দেখো এখানে। সেটা কার জন্য বসবে না, সেটা হচ্ছে এক্সের জন্য। জানতে চেয়েছি যে দেন হু ইজ সিটিং অন দ্য রাইট অফ পি, পি এর রাইট সাইডে কি আছে দেখো এক্স আছে, তাই প্রতি ক্ষেত্রে আমাদের কাছে যেহেতু এক্সই আসছে ক্লিয়ার, তাই অ্যান্সার আমরা নিয়ে নিলাম অপশন সি হবে কারেক্ট।
এবার যদি তুমি অ্যাকচুয়াল অ্যারেঞ্জমেন্টের দিকে আসো, এরকমও তো হতে পারতো যে এটাতে জেড এটাতে এস থাকছে, এটাও হতে পারতো যে এটাতে জেড এটাতে এস থাকছে, তো মিডিলে কে কোনটা বসবে মানে পি এর সেকেন্ড রাইটে কে বসছে এটা আমাদের কাছে বলা পসিবল হতো না, কিন্তু যেহেতু এক্সাক্ট রাইটে জিজ্ঞাসা করেছে তাই আমরা তার অ্যান্সার দিতে পারছি। ঠিক, নেক্সট ডিরেকশন ডিস্টেন্সের কোশ্চেন দেওয়া আছে, দেখো মানিক ওয়াক 40 মিটার টুয়ার্ডস নর্থ দেন টুক লেফট টার্ন ওয়াক 20 মিটার। সো যখন আমরা ডিরেকশন ডিস্টেন্সের কোশ্চেনকে সলভ করি, যদি আমরা টোটাল 4টে মেন প্লেসের কথা দেখি, তাহলে এটাকে আমরা বলি ইস্ট, এই দিকটা হয় আমাদের ইস্ট, এই পাশের দিকটা আমাদের কিছু হয় ওয়েস্ট, তো এটা হবে পূর্ব দিক, এটা হয় পশ্চিম দিক, ওপরের দিকটাকে আমরা নিই নর্থ উত্তর, আর নিচের দিকটাকে দেখো আমরা কি নিই সাউথ। সাউথ যদি কারো ইস্টের দিকে ফেস থাকে সে ডান দিকে ঘোরে তখন সাউথে আসবে, যদি বাম দিকে ঘোরে তাহলে নর্থে আসবে, মানে লেফটে আর রাইটে। যদি কারো নর্থের দিকে ফেস থাকে সে যদি ডান দিকে ঘোরে রাইট সাইডে ঘোরে তাহলে ইস্টের দিকে করবে ফেস, আর যদি লেফট সাইডে ঘোরে তাহলে ওয়েস্টের দিকে আসবে। সো এর হচ্ছে দেখো ডিরেকশন ডিস্টেন্সের কোশ্চেনকে সলভ করতে গেলে মেন একটা ফান্ডা। যদি আমরা এই কোশ্চেনটাকে সলভ করি তো দুরকম হইতে করতে পারো। এক, তুমি যদি পিকচার ড্র করো যে মানিক ওয়াক 40 মিটার টুয়ার্ডস নর্থ, প্রথমে যেই প্লেস থেকে স্টার্ট করেছিল, ধরো এই প্লেস থেকে স্টার্ট করেছে, এটা স্টার্টিং প্লেস, এখান থেকে সে নর্থের দিক মানে উপরের দিকে গেছে কতটা 40 মিটার, দেন টুকে লেফট টার্ন, নর্থের দিকে যাওয়ার পরে যখন বাম দিকে ঘুরবে তখন ওয়েস্টের দিকে আসবে, মানে এই দিক বরাবর গেছে কতটা গেছে 20 মিটার, অ্যান্ড হি এগেন টেক এ লেফট টার্ন। সো ওয়েস্টের দিকে ফেস থাকার পরে যখন সে বাম দিকে ঘুরবে তখন সে সাউথের দিকে, সো নিচের দিকে আসবে, আর নিচের দিকে কতটা এসেছে দেখো 40 মিটার। 40 মিটার জানতে চাই যে হাউ ফার অ্যান্ড ইন হুইচ ডিরেকশন হি ফ্রম হি স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট যেটা ছিল তার, এই স্টার্টিং পয়েন্টের রেসপেক্টে সে এখন কোন দিকে কত কিলোমিটার দূরে আছে। সো ওপরেরটা 20 ডিস্টেন্স, মানে এটা আমাদের কাছে 20 ডিস্টেন্সই আসবে, আর এটা স্টার্টিং পয়েন্ট তার এদিকটা কোন দিকে আছে দেখো না ওয়েস্টের দিক। সো ওয়েস্ট 20, অ্যান্সার দেখো অপশন বি হবে কারেক্ট। এটা একটা মেথড আমরা দেখলাম যেটাতে আমরা পিকচার ড্র করে কোশ্চেনটাকে সলভ করতে হলো। শর্ট অ্যাপ্রোচ আমরা কি লাগাতে পারি না, যেটুকু ডিস্টেন্স তুমি পাচ্ছ এবং কোন দিকে হচ্ছে সেটুকু তুমি লেখো। প্রথমে নর্থের দিকে কত কিলোমিটার গিয়েছিল 40, দেন সে একটা লেফট টার্ন নিয়েছে, নর্থের দিকে যাওয়ার পরে লেফট টার্ন মানে আসবে কোন দিকে ওয়েস্টে, সেখানে কত কিলোমিটার কত মিটার গেছে 20 মিটার, তারপরে এগেন আবার লেফট টার্ন নিয়েছে, সো ওয়েস্ট থেকে লেফট টার্ন নিলে কোন দিকে আসে সাউথে, সেখানে গিয়ে গেছে কতটা দেখো 40। এই শর্ট প্রসেসে আমাদেরকে কি করতে হয় না, যখনই আমরা অপোজিট ডিরেকশন পাবো, দেখো নর্থের অপোজিট হচ্ছে সাউথ, ইস্টের যেটা অপোজিট সেটা হচ্ছে তার ওয়েস্ট। আমি যদি কোনো এক সময় ওপর দিকে গিয়ে থাকি আবার সেম ডিস্টেন্স যদি নিচের দিকে চলে আসি তখন তো আমার অ্যাকচুয়ালি সেই প্লেসেই চলে আসা হলো। সো নর্থে কখনো সে 40 মিটার গিয়েছিল, তার অপোজিট সাউথে আবার 40 মিটার চলে এসেছে, মানে ওই দুটোকে আমরা এলিমিনেট করে দিতে পারি। আমাদের কাছে পড়ে আছে দেখো জাস্ট ওয়েস্ট 20 মিটার, তাই এটাই হবে আমাদের কাছে অ্যান্সার, যে স্টার্টিং পয়েন্ট থেকে তার এন্ডিং পয়েন্ট 20 মিটার ওয়েস্টে আছে। ঠিক, নেক্সট দেখো, how many meaningful word can be formed using the first, the third, the fifth and the sixth letter of the word trademark using each letter only once in each word। এই ট্রেডমার্ক যে ওয়ার্ডটা আমাদের কাছে দিয়ে দেওয়া আছে এর মধ্যে কি কি লেটারগুলো আমাকে চুজ করতে হবে, ফার্স্ট লেটার মানে টি, থার্ড লেটার দেখো এ আসবে, ফিফথ লেটার 1 2 3 4 5 ই হচ্ছে ফিফথ লেটার, আর 6 লেটার যদি আমরা দেখি তাহলে তার পরেরটাই এম, এটা হচ্ছে 6 লেটার। তো এই 4টে লেটার আমি একবার করে ইউজ করে টোটাল কতগুলো মিনিংফুল ওয়ার্ড বানাতে পারবো। মিনিংফুল ওয়ার্ড দেখো এটা থেকে আমরা একটা বলতে পারি যে সবগুলো নিয়ে টিম তো আমরা বানাতে পারবো, TEAM, এটা একটা হতে পারে, আরেকটা হতে পারে দেখো মিট, MEAT, মিট। সো এখান থেকে আমাদের অ্যান্সার কত হবে দেখো দুটো আমরা মিনিংফুল ওয়ার্ড বানাতে পারবো। নেক্সট দেখো, একটা সিরিজ আমাদের কাছে দিয়ে দেওয়া আছে যে RE5DAP, এরকমভাবে একটা সিরিজ আছে আপ টু এই এন অবধি। দেন বলেছে কি যে হাউ মেনি সাচ নাম্বার আর দেয়ার, কতগুলো নাম্বার এখানে আছে এরকম টাইপের কি কি কন্ডিশন লাগিয়ে দেওয়া আছে দেখো, যে হাউ মেনি সাচ নাম্বার আর দেয়ার ইন দ্য অ্যাবভ অ্যারেঞ্জমেন্ট ইচ অফ হুইচ ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই এ লেটার বাট নট ইমিডিয়েটলি ফলোড বাই এ লেটার। মানে কতগুলো নাম্বার আমাদের কাছে আছে যে একটা লেটারকে ফলো করবে না, মানে যে ইমিডিয়েটলি
ফলোড বাই লেটার, নট ইমিডিয়েটলি ফলোড বাই লেটার, মানে এই নাম্বারটা জাস্ট পরবর্তীতে তোমার লেটার থাকা যাবে না, কিন্তু ইমিডিয়েটলি প্রিসিড বাই লেটার, তার আগে তোমাকে ইমিডিয়েট আগে একটা কি থাকতে হবে, লেটার থাকতে হবে। সো আমরা কি ফাইন্ড আউট করব, যে এমন কিছু নাম্বার আমরা ফাইন্ড আউট করব যার পরবর্তী বা আগে আমরা লেটার পাবো, কিন্তু নাম্বারের জাস্ট পরে আমাদেরকে লেটার রাখা যাবে না। কোন কোনগুলো নিতে পারি, দেখো নাম্বারগুলো প্রথমে মার্ক করে নাও, এইগুলো হচ্ছে আমাদের কাছে দেখো নাম্বার আছে, এগুলো নাম্বার, এই কটা দেখো আমাদের কাছে নাম্বার আছে। এবার এই নাম্বারগুলোর মধ্যে কোনগুলোকে আমরা নেব না, যে নাম্বারটার বাম দিকে আমরা লেটার পাবো কিন্তু ডান দিকে লেটার থাকবে না। দেখো এর বাম দিকেও লেটার আছে, ডান দিকেও লেটার আছে, নেওয়া যাবে না। এর বাম দিকে তো সিম্বল আছে, নেওয়াই যাবে না। এই নাম্বারটা দেখো বাম দিকে লেটার আছে কিন্তু ডান দিকে লেটার নেই, নাম্বারই আছে, তাহলে এই একটাকে আমরা নিতে পারবো, এই নাম্বারটাকে নিতে পারবো। দেন 9কে নিলে 9-এর বাম দিকে লেটার থাকার জায়গাতে নাম্বার আছে, এটা পসিবল না। এটার আগে লেটার থাকার জায়গায় দেখো নাম্বার আছে, এই সিম্বল আছে, এটাও পসিবল না। একের দেখো এটা বাম দিকে তোমার লেটার আছে, ডান দিকেও লেটার আছে, এটাও পসিবল নয়। 4-এর দেখো বাম দিকে লেটার আছে বা ডান দিকে সিম্বল আছে, তাহলে এটাকে আমরা নিতে পারবো, এটাকে আমরা নিতে পারবো। আর 8-এর দেখো বাম দিকেও লেটার, ডান দিকেও লেটার, এটাও নেওয়া যাবে না। সো অ্যান্সার হবে 2, দুটো। একটা আমরা পেলাম Q7, আর একটা আমরা পেলাম দেখো W আর 4, এই দুটোই দেখো আমাদের কাছে অ্যান্সার হবে। ঠিক, নেক্সট দেখো, এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশনের কোশ্চেন দিয়ে দেওয়া আছে, যে তোমাকে কিছু চেঞ্জ করতে বলেছে, যে প্লাস মিনস মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মিনস মাইনাস, ডিভাইড সিম্বলস মিনস প্লাস, মাইনাস মিনস ডিভাইড সিম্বল, এগুলো বলে দেওয়া আছে। দেন হুইচ অফ দ্য ফলোইং গিভস দ্য রেজাল্ট অফ 175 minus 25 divided by 5 plus 20 multiplication 3 plus 10, আমাকে সিম্বলগুলোকে জাস্ট এক্সচেঞ্জ করতে হবে। সো 175 যেটা দিয়ে দেওয়া আছে, তারপরে আছে মাইনাস, আর এখানে মাইনাস মানে কি দেখছি, মাইনাস মানে হচ্ছে ডিভাইড। তো 175কে ডিভাইড করতে হবে 25 দিয়ে। তারপরে আছে ডিভাইড সিম্বল, বা ডিভাইড সিম্বল মানে কি দেখো প্লাস, প্লাস আমরা পাবো 5। দেন 5-এর পরে প্লাস আছে, আর প্লাস মানে কি মাল্টিপ্লিকেশন 20, এখানে আছে মাল্টিপ্লিকেশন 3, মাল্টিপ্লিকেশন মানে আমরা কি দেখছি -3 হবে, আর এখানে প্লাস মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন 10 হবে। এটাকে যদি আমরা সলভ করি, 175কে 25 দিয়ে ভাগ করা মানে এটা আমাদের কাছে আসবে 7 টাইমস, প্লাস 5-এর সাথে 20 মাল্টিপ্লিকেশন হলে 5 20 100, মাইনাস 3-এর সাথে 10 মাল্টিপ্লিকেশন হলে কত হবে দেখো 30 হবে। তো 107 থেকে যদি আমরা 30কে মাইনাস করি, আমাদের কাছে রেজাল্ট কত আসবে দেখো 77। অপশন এ হবে কারেক্ট। ঠিক, নেক্সট দেখো মিসিং ফিগার, মিসিং নাম্বার ফাইন্ড আউট করতে হবে। ফিগারের ভেতরে আছে 4 8 3 আর 6 হয়েছে 36, 2 5 7 আর 8 হয়েছে 46। তো 4 7 6 10 থেকে কি হবে কোশ্চেন মার্ক। যদি আমরা যোগ করতাম 8 4 12, 12 3 15 6 21, ওকে, মাল্টিপ্লিকেশন 21। দেখো যদি আমরা এই ওপরের নাম্বারটার সাথে নিচের নাম্বারটাকে মাল্টিপ্লিকেশন করি, এই দুটোকে, সো 8 × 6 এটা মাল্টিপ্লিকেশন করলে হতো 6 48। আর এই যে দুটো অপোজিট নাম্বার আছে 3 আর 4, এগুলোকে মাল্টিপ্লিকেশন করলে আমরা কত পেতাম দেখো 12। আর 48 থেকে 12কে মাইনাস করলে আমাদের কাছে রেজাল্ট কত হয় 36। সেম লজিক যদি আমি পরেরটাতে ফলো করি, তাহলে এখানে 7 আর 8 মাল্টিপ্লিকেশন করলে হবে 27 56। এখানে দেখো 2 আর 5 মাল্টিপ্লিকেশন করলে কত হবে 10, মাইনাস করলে দেখো অ্যান্সার কত আসবে 46। সেম প্যাটার্ন যদি আমরা দেখি, তাহলে 7-এর সাথে 10 মাল্টিপ্লিকেশন করলে 7 10 70, মাইনাস 4-এর সাথে 6 মাল্টিপ্লিকেশন করলে 4 6 24, অ্যান্সার কত আসবে দেখো 46। অ্যান্সার আসবে অপশন বি, এটাই হবে দেখো কারেক্ট। ঠিক, নেক্সট সিলোজিমের কোশ্চেন আছে, সাম ফ্লাওয়ার আর রডস, সাম রডস আর ডোর, সাম ডোরস আর হাউস। তো যদি আমরা ভেন ডায়াগ্রাম ড্র করি, ফ্লাওয়ার যদি এই পুরো পার্টটা হয়, সাম ফ্লাওয়ার্স আর রডস, তো ফ্লাওয়ার্সের কিছুটা পার্ট রডসের ভেতরে আসবে। সাম রডস আর ডোরস, রডের কিছুটা পার্ট ডোরের ভেতরে আসবে। সাম ডোর আর হাউস, ডোরের কিছুটা পার্ট দেখো হাউসের ভিতরে আসবে। এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম। দেন আমরা কি করব, কনক্লুশনে আসবো। সাম হাউস আর ফ্লাওয়ার্স, হাউস এখানে আছে, ফ্লাওয়ার্স এখানে আছে, কোনো রিলেশনই আমরা দেখতে পাচ্ছি না, তাই এটাকে আমরা কি করব ডাউটফুল, বলা যাবে না। সাম ডোরস আর ফ্লাওয়ার্স, ডোর এখানে ফ্লাওয়ার্স এখানে, এটাও ডাউটফুল। সাম ফ্লাওয়ার্স আর ডোরস, সাম ফ্লাওয়ার্স আর ডোরস, সো উল্টো দিক থেকে বলেছে, এটাও দেখো ডাউটফুল। নো হাউস ইজ ফ্লাওয়ার, কোনো হাউসে কি ফ্লাওয়ার হবে না, এটাও দেখো আমাদের কাছে ডাউটফুল। কিন্তু আমরা আইদার আর অর এটা আমরা চুজ করতে পারি, কিন্তু কখন চুজ করতে পারবো দেখো, আইদার অর এই অপশনটা আমরা তখনই চুজ করতে পারবো যখন দুটো অপশনের ভেতরে আননোন কন্ডিশন থাকবে, যে দুটো আমরা ডাউটফুল থাকবে বলতে পারবো না।
এবং সাবজেক্ট আর অবজেক্ট দুটো জায়গাতেই সেম থাকবে। সাবজেক্ট আর অবজেক্ট বোধ কি হতে হবে না, দুটো কনক্লুশনের ক্ষেত্রে সেম থাকতে হবে। আর একটা পেয়ার ফাইন্ড আউট করতে হয়, হয় সামের সাথে নো এই পেয়ার, অথবা অলের সাথে সাম নট, অলের সাথে সাম নট এই পেয়ার যদি থাকে তবে আমরা কি আইদার অর এই অপশনটা চুজ করতে পারি। ঠিক, দেখো যদি আমি 1 নম্বর আর 4 নম্বরটার মধ্যে দেখতে চাই তাহলে এখানে দিয়ে দেওয়া আছে একবার যে সাম হাউস আর ফ্লাওয়ার, একবার বলেছে যে কিছু হাউস আছে যেগুলো ফ্লাওয়ার হবে, আরেকবার বলে দেওয়া আছে নো হাউস ইজ ফ্লাওয়ার, কোনো হাউসই ফ্লাওয়ার নয়। দুটোই আমাদের কাছে আননোন ছিল। দেখো হাউস এখানে তার সাথে ফ্লাওয়ারের কম্পারিজন হয়েছে বা বলেছে, এখানে হাউস ছিল এখানেও ফ্লাওয়ার, তো সাবজেক্ট আর অবজেক্ট এটা তো সেম হলো। যদি আমরা পেয়ার দেখি তাহলে এখানে সাম আছে আর এখানে দেখো নো আছে, সাম আর নো এটাও দেখো পেয়ার আমাদের কাছে ম্যাচ করছে, তো আমরা আইদার অর কন্ডিশনটা লাগাতে পারি। সো এখান থেকে অ্যান্সার কি দিতে পারি যে হয় কিছু হাউস আছে যেগুলো ফ্লাওয়ার হবে, নতবা কোনো হাউসই আমাদের কাছে ফ্লাওয়ার হবে না। এই দুটোর মধ্যে যে কোনো একটা কন্ডিশন তোমার হবেই হবে মাস্ট। তাই আমরা অ্যান্সার নেব দেখো অপশন বি, অনলি আইদার ওয়ান অর 4 ফলোস, হয় 1 নম্বরটা অথবা 4 নম্বরটা আমাদের কাছে ফলো করবে। ঠিক, নেক্সট দেখো প্যাটার্ন কমপ্লিশনের একটা কোশ্চেন দিয়ে দেওয়া আছে, সিরিজ চলছে ফিগারের। কি বলে দেওয়া আছে, প্রথমে একটা জাস্ট অ্যারো সিম্বল এদিকে দিয়ে দেওয়া আছে, দেন দেখো দুটো অ্যারো সিম্বল হয়েছে তার উল্টো দিকে, আবার এখানে 3টে হয়েছে তার উল্টো দিকে, আবার তার বিপরীতে দেখো 4টে হয়েছে। মানে এক একটা করে অ্যারো সিম্বল আমাদের কাছে বেড়ে বেড়ে যাচ্ছে, 1 2 3 4, তো পরবর্তীকালে এখানে আমাদের কাছে দেখো 5টা অ্যারো সিম্বল আনতে হবে, এটা আমাদের কনফার্ম, এটা আমাদের কনফার্ম। কিন্তু সিম্বলগুলো যদি আমরা ফেস দেখি তাহলে এটা যদি এদিকে ফেস হয় দেন আমরা এই দিক বরাবর ফেসটা পাবো 5টা, আর এই দিক বরাবর ফেস দেখো কোথায় আছে 5টা, অপশন ডিতে, তাই অ্যান্সার হবে ডি এরটা কারেক্ট। ঠিক, নেক্সট দেখো কাউন্টিং ফিগারের কোশ্চেন, কাউন্টিং ফিগার তার কোশ্চেন দিয়ে দেওয়া আছে। কি কাউন্ট করতে হবে, কাউন্ট দ্য নাম্বার অফ স্কোয়ার, কতগুলো স্কোয়ার এই ফিগারে আছে। যদি আমরা নর্মালি এখানে স্কোয়ার কাউন্ট করতাম তাহলে দেখো ছোট ছোট স্কোয়ার 1 2 3 4 5 6 7 8 9, 9টা পেতাম। দেন যদি আমরা এইগুলোকে একসাথে মার্চ করি তাহলে এখান থেকে একটা বড় স্কোয়ার বেরোবে 10, এদিকে দেখো একটা বেরোবে 11, নিচের দিক থেকে দেখো এরকমভাবে আসতো একটা 12, এই সাইডে দেখো আমরা একটা পেতাম 13, আর পুরো বড়টা একটা স্কোয়ার 14। সো অ্যান্সার কত হতো দেখো অপশন সি 14। কিন্তু পরীক্ষার হলে বসে তুমি তো এরকমভাবে ম্যানুয়ালি কাউন্ট করতে পারবে না, তাই না? যদি তোমাকে বড় কিছু ম্যাট্রিক্স ফিগার কোশ্চেন দিয়ে দেয় তুমি পসিবল নয় তোমার কাছে কাউন্ট করা। সো স্কোয়ার কাউন্ট তোমাকে এখন ম্যাট্রিক্স ফরম্যাটে করতে হবে। তুমি কীভাবে ফাইন্ড আউট করতে চাইবে, শর্টকাট ওয়ে কি, তুমি প্রথমে রোগুলোকে এবং কলামগুলোকে মার্কিং করো, যেটা 1 নম্বর রো 2 নম্বর 1 নম্বর কলাম 2 নম্বর কলাম 3 নম্বর কলাম, আর এটা 1 নম্বর রো 2 নম্বর রো 3 নম্বর রো। দেন কি করতে হয় দেখো, স্কোয়ার কাউন্ট করতে বলে তোমাকে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হয়, হাইস্ট নাম্বার অফ রো এর সাথে হাইস্ট নাম্বার অফ কলামের। তো 3 আর 3 ছিল, তাই 3 আর 3 গুণ করলে কত হবে 9, প্লাস 2 আর 2 গুণ করলে কত হবে দেখো 4, প্লাস 1 আর 1 গুণ করলে কত হবে 1, সবগুলোকে যোগ করলে অ্যান্সার কত আসবে দেখো 14। ঠিক, এটাই দেখো তোমার কাছে ওয়ে। নেক্সট, চুজ দ্য কারেক্ট মিরর ইমেজ অফ দ্য গিভেন ফিগার, এই ফিগারটার একটা মিরর ইমেজ তোমাকে ফাইন্ড আউট করতে হবে, আর যেটা মিরর দিয়ে দেওয়া আছে দেখো তার রাইট সাইডে দিয়ে দেওয়া আছে। যখনই তুমি মিরর ইমেজটা ফাইন্ড আউট করবে তখন এটা ল্যাটারাল ইন্টারফেস হয়, বাম দিকটা দেখো ডান দিকে চেঞ্জ হয়ে যায়। মানে আমরা যে পিকচারটা পাবো তার নিচে দেখো আমাদের কাছে সবার প্রথমেই এরকম তীর চিহ্ন আসবে, দেন এরকম একটা ফিগার পাবো, এইখানে আসবে দেখো এই এই পোর্শনটা, আর ওটা দেখো এরকমভাবে ঘুরবে, এদিকে আমরা পাবো। এটা কোন অপশনের সাথে ম্যাচ করছে, নিচে দেখো প্রথমে এরকম অ্যারো সিম্বল দিয়ে স্টার্ট হয়েছে, এটা তো হবে না, এদিকটাও হবে না। অ্যারো সিম্বল দেখো এখানে একটা আছে এখানে একটা আছে, কিন্তু মিডিলটা যদি তুমি দেখো এখানে ব্ল্যাক ছিল, মানে মিডিলটা পুরোপুরি ব্ল্যাকই থাকবে, তাই এটা আমাদের কাছে হবে না। অ্যান্সার দেখো অপশন সি এটা হবে কারেক্ট। ঠিক, নেক্সট, সিলেক্ট এ ফিগার অ্যামংস দ্য 4 অল্টারনেটিভ হুইচ কমপ্লিট দ্য গিভেন ফিগার, একটা ফিগার যেটা ইনকমপ্লিট আছে তোমাকে একটা অপশন চুজ করে ওটাকে কমপ্লিট করে দিতে হবে। তো ফিগারটাকে যদি আমরা কমপ্লিট করতে চাই দেখো আমাকে এরকমভাবে ড্র করতে হতো, দেন এটা আর মিডিল বরাবর একটা। সো আমি কি ড্র করেছি দেখো, যেই এইখানটাতে ট্রায়াঙ্গেলের মতো শেপটা ছিল তার আমরা প্রথমে এরকম একটা ফিগার ড্র করেছি, দেন মিডিল বরাবর এটাকে কাট করেছি, আর এখানে একটা ফিগার নিয়েছি। এটা কোনটার সাথে ম্যাচ করছে তুমি যদি দেখো অপশন নাম্বার সি, দেখো এটা হয়ে যাবে আমাদের কাছে কারেক্ট। ঠিক, ডাইসের কোশ্চেন, অবজার্ভ দ্য ডটস অন এ ডাইস on to 6 dot in the given figure. How many dots are content on the face opposite to the content 4 dot?
যেই ফেসটাতে 4টে ডট আমরা দেখতে পাচ্ছি তার অপোজিটে কতগুলো ডট আছে ফাইন্ড আউট করতে হবে। সো এই ফেসটাতে যদি 4টে থেকে থাকে তাহলে এর অপোজিট মানে যে ডাইসটার পেছন দিকে দেখা যাচ্ছে না তার উল্টো দিকটাতে কতগুলো ডট আছে এটা দেখো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সো ফাইন্ড আউট আমরা কীভাবে করতে পারি, দেখো অনেক সময় হয় যে সিঙ্গেল ফেস কমন আছে, অনেক সময় 2 ফেস কমন আছে, ডাইসের ডিফারেন্ট টাইপের মেথড আমরা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু এইখানটাতে আমরা যদি দেখি তাহলে এদিকের প্লেসে দেখো একটা ডট আছে, এইখানে দেখো একটা ডট আছে, আর এদিকের পেসে দেখো 5টা ডট আছে, এদিকের পেসে দেখো 5টা ডট আছে, 5টা ডট। তো দুটো করে ফেস যদি কমন থেকে থাকে তাহলে মনে রাখবে বাদ বাকি যে একটা ফেস পড়ে থাকে সেই ফেসটা এখানে যে একটা ফেস পড়ে আছে সেই ফেসটার সাথে অপোজিট হয়ে যায়, অপোজিট। তো 4-এর অপোজিটে আমরা কি পেলাম, দুটো। তাই অ্যান্সার কি লাগাবো, যে অপোজিট দিকে যেটা থাকবে সেটা হচ্ছে দুটো ফেস থাকবে। অপশন পি হবে দেখো কারেক্ট। নেক্সট কোশ্চেন, রিপিটেড লেটার সিরিজের কোশ্চেন আছে যেখানে তোমার কাছে গ্যাপ দিয়ে দেওয়া আছে, কোন 4টে অপশনের মধ্যে কোনটা ফিল আপ করলে তোমার এখানে একটা কিছু প্যাটার্ন বা লজিকে আসবে। কতগুলো আছে কাউন্ট করে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, টোটাল 16টা লেটার আছে। তো আমরা 4টে করে দেখো ভাগ করতে পারি, 1 2 3 4, এখানে একটা পার্ট, এগেন দেখো এখানে একটা পার্ট, 1 2 3 4, এটা একটা পার্ট আর এটা একটা পার্ট। ওকে, সো শুরু তো আমরা এ দিয়ে সবগুলো দেখো, শুরু এ দিয়ে দুটো আছে অপশন, একটা সি দিয়ে আছে, একটা বি দিয়ে আছে। এটার প্রথম যদি সাপোজ আমি এ দিয়ে শুরু করতাম, এটা শুরু হয়েছে দেখো বি দিয়ে, এটা শুরু হয়েছে সি দিয়ে, এটা শুরু হয়েছে দেখো ডি দিয়ে, ঠিক। তো এ দিয়ে আমাকে শুরু করতে হবে, এ বি সি, তারপরে কি আসবে দেখো ডি, এ বি সি ডি। দেন যদি আমরা এটাকে আমরা রোটেট করে দেখো বি থেকে যদি স্টার্ট করি তাহলে বি এর পরে সি, দেন ডি, আর এটা দেখো লাস্টে চলে আসছে। দেন আমরা ওইটাকে যদি আবার শিফটিং করি, সি থেকে স্টার্ট করি তাহলে সি এর পরে ডি, আর এদিকে দেখো এ, আর ওদিকে বি এসে জয়েন হয়েছে। আবার ডি থেকে যদি স্টার্ট করি তাহলে ডি এর পরে এ, তারপরে দেখো বি আর সি আসবে। কি কি পুট করতে হলো না, এ ডি সি ডি আর এ, এটা দেখো আমাকে এখানে পুট করতে হয়েছে। তো অপশন বি দেখো হবে কারেক্ট, ঠিক। নেক্সট, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। কিসের কোশ্চেন দেখো না, এটা হচ্ছে আমাদের অ্যানালজির কোশ্চেন। ম্যাঙ্গো দিয়ে দেওয়া আছে ফ্রুট, সো পটেটো কি হবে, সো ম্যাঙ্গো একটা ফল আমরা প্রত্যেকেই জানি, তাই ফ্রুট হয়। সো পটেটো যদি আমরা দেখি তাহলে পটেটো আমাদের সাথে কিসের রিলেশন হবে, স্টিম। অপশন সি হবে দেখো কারেক্ট। লাস্ট কোশ্চেন, ফাইন্ড দ্য কমন ক্যারেক্টারিস্টিক এমন দ্য গিভেন ওয়ার্ড, হ্যামলেট, ম্যাকবেথ, ফেস্টাস। তো এই যে তিনটা আমাদের কাছে দিয়ে দেওয়া আছে, অপশন থেকে চুজ করতে হবে। দে আর কিংস, তারা প্রত্যেকে রাজা ছিল। দে আর প্লেস বাই শেক্সপিয়ার। দে আর ফেমাস ক্যারেক্টার ফ্রম ভেরিয়াস ড্রামাস। দে আর অল থিপস, তারা সবাই চোর ছিল, এটা তো হবে না। তারা সবাই কিং ছিল, এটাও তো হবে না। দে আর প্লেস বাই শেক্সপিয়ার, সবগুলো কি শেক্সপিয়ারের লেখা, দেখো ম্যাকবেথ তো লেখা হচ্ছে আমাদের শেক্সপিয়ারের, এটা আমরা জানি, ঠিক। হ্যামলেট যদি আমরা দেখতে চাই, হ্যামলেট, সো হ্যামলেট উইলিয়াম শেক্সপিয়ার, আচ্ছা হ্যামলেট যেটা আছে সেটা দেখো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। ম্যাকবেথও কি না উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। আর যদি আমরা ফেস্টাসটা দেখতে যাই, এটা হচ্ছে ক্রিস্টোফার মার্লোর নাটক, ঠিক। ফাস্টাস যদি আমরা দেখি তাহলে এটা কে লিখেছে না, এটা হচ্ছে ক্রিস্টোফার মার্লোর লেখা। কিন্তু এগুলো সবগুলোই কি না, এগুলো সবগুলো হচ্ছে দেখো ড্রামা। তো আমরা অ্যান্সার কি নিতে পারি, অপশন সি এরটা, যে দে আর ফেমাস ক্যারেক্টার্স ফ্রম ভেরিয়াস ড্রামাস, ঠিক। ওকে, সো থ্যাংক ইউ দেখো ভিডিও দেখার জন্য। এই জেনপাস এবং এএনএম জিএনএমকে লক্ষ্য করে যারা প্রিপারেশন নিচ্ছ 2024 যারা এক্সাম দেবে, বা তোমাদের পরিচিত কারা যদি থেকে থাকে যারা এক্সামটা দেবে, প্রত্যেককে এই ভিডিও বা আমাদের ইউটিউব চ্যানেলটা শেয়ার করতে পারো, কারণ এখানে আমরা ম্যাথ প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসেছিলো পিওয়াইকিউ, জেনপাস এবং এএনএম যতগুলো কোশ্চেন এসেছিলো ম্যাথ, আর এই লজিক্যাল রিজনিং সবগুলো সলিউশন প্রিভিয়াস ইয়ার আমরা আস্তে আস্তে দেখো আপডেট করব। এবং এই ডব্লিউবি জেইবি যে বোর্ড আমাদের কাছে আছে, এই জেনপাস বলো বা এএনএম জিএনএম বলো, তাতে ম্যাথের যে কোশ্চেন, ম্যাথে ধরো এএনএম জিএনএমে তো 15টা মার্কস থাকে, কিন্তু জেনপাসে 20 মার্কস থাকে। আর লজিক্যাল রিজনিংয়েও জেনপাসে থাকে 20 মার্কস, বাট এএনএম জিএনএমে থাকে অনলি 5 মার্কস। তো যাই হোক না কেন, এই টোটাল এদিক থেকে 20 মার্কস, আর জেনপাসের ক্ষেত্রে 20 40 মার্ক। তার পুরো ফুল প্রিপারেশন বা কোশ্চেনের সলিউশন তুমি এই চ্যানেল থেকে হেল্প পাবে।
এই চ্যানেল থেকে তুমি হেল্প পাবে। যতগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, সেটা লগারিদম হোক এবং কোয়াড্রেটিক ইকুয়েশন হোক, তো সেগুলো সমস্ত কিছু কনসেপচুয়াল ক্লাস করিয়ে দেবো। ঠিক, ওকে।